আপনি কোনো বিবাহিত মেয়েকে ভালোবাসেন, পছন্দ করেন, দেখে ঠিক থাকতে পারেন না, ওকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে আছেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। শুধু নাম লিখে পেচ্ছাপে ডুবিয়ে রাখুন, আপনার জন্য পাগল হয়ে যাবে। এই বশীকরণ কিভাবে করবেন সেটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন। এই কাজটি শনিবার করতে হবে। যে কোনো বিবাহিত মেয়েকে করতে পারবেন। শনিবার সকালে প্রথম পেচ্ছাপ, প্রথমবার যাকে বলে বাসি পেচ্ছাপ, সকালবেলায় প্রথমবার যেই পেচ্ছাপটা করবেন সেই পেচ্ছাপটা ধরে রেখে দিবেন একটি কাঁচের গ্লাসে। এই কাজটি রাত্রের বেলায় করতে হবে, শনিবার রাত্রে। যে কোনো দিন করলে হবে না, এটা মাথায় রাখবেন। এই কাজটি করার জন্য একটি কাঁচের গ্লাস লাগবে এবং একটি সাদা কাগজ। যাকে কাছে পেতে চান, যার জন্য পাগল হয়ে আছেন, সেই বিবাহিত মেয়ের নামটি লিখে নেবেন সেই সাদা কাগজে। আমি ভিডিওটি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়েও দিব। এবং আপনার সেই পেচ্ছাপটি যেটি আপনি কাঁচের গ্লাসের ভরে রেখেছেন সেটি নিয়ে আসবেন। তারপরে নাম লেখা সাদা কাগজটি পেচ্ছাপে ডুবিয়ে দিবেন। দেখুন আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি, কিভাবে ডুবাচ্ছি। ধরে নিন আমি এই কাগজে ওর নাম লিখে রেখেছি। এই দেখুন গ্লাসে পেচ্ছাপ, সেটা আমি জল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা পেচ্ছাপটা ধরে নেবেন, সকালবেলায় বাসি পেচ্ছাপ। এবার কাগজটাতে ভালো করে ভাঁজ করে ডুবিয়ে দিতে হবে। কিভাবে ডুবিয়ে দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং আপনাদিকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আপনারা শুধু মন দিয়ে ভিডিওটি দেখুন। এইভাবে ভাঁজ করে নিয়ে ডুবিয়ে দিবেন। সেইটা দেখুন কিভাবে ভাঁজ করছি। সেইটা এইভাবে ভাসার পরে ডুবে যাবে। এরপরে যেটি করবেন, একটি মন্ত্র 7 বার বলতে হবে। সেই মন্ত্রটি হলো সুখ মায়া। আপনারা চাইলে মন্ত্রটি লিখে নিতে পারেন, না হলে ভুলে যাবেন। মন্ত্রটি আবারও বলছি, সুখ মায়া। 7 বার মন্ত্রটি বলার পরে 7 বার ফু দিবেন গ্লাসে। তারপরে এই গ্লাসটা 3 দিনের জন্য ঘরে রেখে দিবেন। 3 দিন পরে পেচ্ছাপটি ফেলে দিবেন গ্লাসটি সমেত। যে কোনো জায়গায় ফেলে দিলেই হবে, পুকুরে কিংবা ঘরের আশেপাশে যে কোনো জায়গায় ফেলে দিলেই হবে। 2 দিনের মধ্যে কাজের রেজাল্ট পাবেন। পেচ্ছাপটা 3 দিন ঘরে রাখবেন, কিন্তু 2 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। এইভাবে কাজ করুন, 2 দিনের মধ্যে যে কোনো বিবাহিত মেয়েকে কাছে পাবেন। আর একটা কথা মাথায় রাখবেন, এই কাজগুলো করার জন্য বা কোনো ফলাফলের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় থাকবে না। আপনারা নিজের দায়িত্বে কাজগুলো করুন, নিজের দায়িত্বে কাজগুলো করুন। চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় থাকবে না এই কাজের ফলাফলের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।
পরের ভিডিওতে। জয় মা আদিশক্তি, জয় মা মহাকালী।